আবার আপনাকে বলছি, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার কাঠামো বা ভারতবর্ষের গণতান্ত্রিক সার্বভৌমত্বের যে কাঠামো, সেই কাঠামোতে সিপিআইএম এর যে অবদান আছে তা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এমন অনেক রাজনৈতিক দল আজকে ফোরেববাজি করছে, তারা দিল্লিতে ডেকে আরএসএস কে প্যারেড করিয়েছিল। তারা বেশি মুখ না করলেই ভালো হয়, অসুবিধে নেই। কিন্তু কথা হচ্ছে খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, যে ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলেছি আমরা তা পালন করেছি, তা আমরা মেনেছি। এই হুমায়ুন কবিরকে সামনে রেখে তো কমরেড মোহাম্মদ সেলিম এবং অজিত চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল এবং বিজেপি গেম প্ল্যান করেছিল। এটা তো বাস্তব, বাস্তব তো। তাহলে আপনি আমাকে যা প্রশ্ন করছেন তা হতে পারে কি হতে পারে না, তাই তো? আর আমি আপনাকে যা উত্তর দিচ্ছি যা হয়ে গেছে। এই হুমায়ুন তৃণমূলের মন্ত্রী ছিলেন, তৃণমূলের এমএলএ ছিলেন, ইভেন এখনো আছেন, কংগ্রেসের নেতা ছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন। ফলে আপনি যা যা আমাকে বলছেন তা এই হুমায়ুন কবির এক্সিকিউট করে দিয়ে চলে এসছে অন্য দলের ক্ষেত্রে। আমাদের কোনো নেতা, আমাদের কোনো পার্টির সদস্য, আমাদের কোনো রাজ্য পার্টির কেউও বলেননি যে হুমায়ুনের সাথে আমরা জোট করতে চলেছি বা এরকম কিছু। ফলে এটা গোটাটাই একটা স্পেকুলেশন, এর বিশেষ কিছু নেই, এটা আমার কিছু বলার নেই।